প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা চাইলে এই মুহূর্ত থেকে এই সার্কুলারের যে কোনো পদে আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন সংক্রান্ত ওয়েবসাইট। এখান থেকে মূলত আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। প্রথমত অ্যাপ্লিকেশন সংক্রান্ত জটিলতা থাকলেও আজ থেকে আপনারা একদম সহজেই কোনো প্রকার ঝুটকি ঝামেলা ছাড়াই আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। সেটা হোক স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো ডিভাইস দিয়েই আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া আছে 29 জুন 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এখন ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে আপনি কোন পদে আবেদন করবেন। তো আবেদনের পূর্বে আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি একটা সংস্থা, বাট আজকের এই সার্কুলারে যে সকল শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবগুলোই অস্থায়ী ভিত্তিতে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ যদিও সরকারি সংস্থা, বাট আজকের এই সার্কুলারে যে সকল শূন্যপদ রয়েছে সবগুলোই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো প্রথমে রয়েছে সহকারী পরিচালক FCEC, যেখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। আর এই পদে আপনাদের বেতন হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। দ্বিতীয়ত নিরাপত্তা কর্মকর্তা, এই পদে আপনাদের বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এই পদে মূলত 23টি ভ্যাকেন্সি রয়েছে। খুব ভালো একটা পদ। যদি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের হাইট, ওয়েট এবং আপনাদের বয়সের সময়সীমার সঙ্গে ম্যাচ করে যায় তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারেন। পরবর্তী হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, 5টি ভ্যাকেন্সি রয়েছে। এই পদের বেতন হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। পরবর্তী রয়েছে নিরাপত্তা অধীক্ষক মহিলা, এই পদের বেতন হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী হচ্ছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ, এই পদে 6টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এই পদের বেতন হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। পরবর্তী হচ্ছে নিরাপত্তা অধীক্ষক, এই পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই পদে 22টি ভ্যাকেন্সি রয়েছে। এই পদের বেতন হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। পরবর্তী হচ্ছে নিরাপত্তা অপারেটর, এই পদের বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদে 32টি ভ্যাকেন্সি রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পদেও আবেদন করতে পারেন। নিরাপত্তা অপারেটর, এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে। আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রদান পড়বে 5 ফিট 6 এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রদান পড়বে 5 ফিট 2। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং বুক বা শ্বাস নেওয়া অবস্থায় 32। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ সিভিল এভিয়েশনের যে মেডিকেল রিকোয়ারমেন্ট রয়েছে আপনাকে মূলত সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী মেডিকেলি ফিট থাকতে হবে। পরবর্তী হচ্ছে নিরাপত্তা অপারেটর পুরুষ, এই পদে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এই পদে আপনাদের বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদেও আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC ভাষায় আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের সম্পূর্ণ PDF লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে একদম সূক্ষ্মভাবে দেখে নিতে পারবেন আপনি যেই পদে আবেদন করবেন ওই পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা, আপনার উচ্চতা, ওজন, বুকের মাপ ইত্যাদি কত থেকে কত থাকতে হবে। পরবর্তী হচ্ছে নিরাপত্তা অপারেটর মহিলা, এই পদে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এই পদে আপনাদের বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পরবর্তী হচ্ছে সহস্র নিরাপত্তা প্রহরী, এই পদে 85টি ভ্যাকেন্সি রয়েছে। সবথেকে বড় পদ হচ্ছে এটা সহস্র নিরাপত্তা প্রহরী। এই পদের বেতন হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। সেম রিকোয়ারমেন্ট পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 2 হলেই এই পদে আবেদন করতে পারবেন। আরও রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর, নিরাপত্তা প্রহরী। তো কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট, মনে রাখবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট ওই লিঙ্কে পেস্ট করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে এই দুটো অপশন পেয়ে যাবেন। জাস্ট অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করলেই আপনার সামনে সবগুলো অপশন শো করবে। আপনি যেই পদে আবেদন করবেন, এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো পদ শো করছে। আপনি যেই পদে আবেদন করবেন জাস্ট এখান থেকে আপনাকে ওই পদের উপর একটা টিক মার্ক উঠিয়ে দিতে হবে। সাপোজ আমি আবেদন করব জুনিয়র নিরাপত্তা অপারেটর এই পদে, জাস্ট এখান থেকে নেক্সট
এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নোতে টিকমার্ক দিয়ে আবারও নেক্সট অপশনে ট্যাপ করবেন। পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এখানে মূলত অ্যাপ্লিকেশন নেম, আবেদনকারীর নাম ইংরেজিতে, আবেদনকারীর নাম বাংলায়, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, মেরিটাল স্টেজ, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল, কোটা, ডিপার্টমেন্টাল স্টেজ, এই সকল যাবতীয় বেসিক ইনফরমেশনগুলো সাবমিট করে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। পরবর্তী হচ্ছে আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে এই সবগুলোতে ইয়েস অর নোতে ট্যাপ করে এখান থেকে একটি ক্যাপচার রয়েছে, ক্যাপচারটি ফিল আপ করে সাবমিট বাটনে ট্যাপ করেই আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন, আমরা আপনার অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।